নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেশ জুড়ে উৎসবের মরশুম শুরুর আগেই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের স্ল্যাবে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হলো জিএসটি কাউন্সিলের তরফ থেকেই। এর দরুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উল্লেখযোগ্য হারে কমতে চলেছে, যা নিশ্চিতভাবেই খানিকটা হলেও স্বস্তি দেবে সাধারণ মধ্যবিত্তের এক বড় অংশকেই। উল্লেখ্য, এতদিন ৫ থেকে ২৮% পর্যন্ত মোট ৪টি স্ল্যাবে বিভিন্ন সামগ্রীর ওপর জিএসটি ধার্য করা হতো। তবে এবার থেকে ১২ এবং ২৮%-এর স্ল্যাবগুলিকে তুলে দিয়ে কেবলমাত্র ৫ এবং ১৮%ই কোনো দ্রব্যের ওপর জিএসটি লাগু হবে অর্থমন্ত্রকের এই নতুন নিয়মেই। পাশাপাশি অতি বিলাসবহুল দ্রব্যাদির জন্য ৪০%-এর একটি স্ল্যাবও ধার্য হয়েছে, যেখানে তামাকজাত দ্রব্য ছাড়াও সুপার লাক্সারি কারের মতন কিছু সামগ্রীকে রাখা হয়েছে জিএসটি স্ল্যাবের এই সর্বোচ্চ স্তরেই। উল্লেখ্য, চলতি মাসের ২২শে সেপ্টেম্বর থেকেই নতুন এই জিএসটি নিয়ম লাগু হবে, অর্থাৎ দুর্গাপুজোর শুরুর ঠিক আগেই চালু হতে চলেছে নতুন এই শুল্ক আইন। এই ভিডিওতে আমরা নতুন এই জিএসটি স্ল্যাবের বন্টন, অর্থাৎ ঠিক কোন কোন জিনিসের দাম কমতে অথবা বাড়তে চলেছে সেদিকে নজর তো রাখবই, পাশাপাশি এর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির ওপরও কেমন প্রভাব পড়তে পারে সেই সংক্রান্ত আলোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো জিএসটি কাউন্সিলের ৫৬তম মিটিংয়েই 2 টায়ার ট্যাক্সেশন স্ট্রাকচারে শিলমোহর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উল্লেখ্য, এতদিন দেশে ৫ থেকে ২৮% পর্যন্ত মোট ৪টি স্ল্যাবেই জিএসটি ধার্য করা হতো। তবে এই নতুন নিয়মে কেবলমাত্র ৫ এবং ১৮%ই জিএসটি লাগু হবে এই 2 টায়ার স্ট্রাকচারেই। এক্ষেত্রে এতদিন ১২%-এর আওতায় থাকা দ্রব্যাদির বেশিরভাগের ওপরই এবার থেকে 5% হারে জিএসটি বসছে। অপরদিকে যে সামগ্রীগুলির ওপর এতদিন ২৮% জিএসটি ছিল, সেগুলিকে ১৮%-এর স্ল্যাবেই নামিয়ে আনা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থেই। এক্ষেত্রে মধ্যবিত্তের ব্যবহার্য দ্রব্যের দাম যেমন বেশ খানিকটাই কমছে, তেমনি জিএসটি রেটের বন্টনের ক্ষেত্রেও জটিলতা অনেকটাই হ্রাস পাবে, এমনই জানিয়েছেন একাধিক বিশেষজ্ঞই। এবার এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন জিনিসের ওপর কতটা দামের প্রভাব পড়তে চলেছে নতুন এই জিএসটি স্ট্রাকচারেই। প্রথমেই আসি নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রসঙ্গেই, যেখানে শ্যাম্পু, টুথপেস্ট, সাবান অথবা শেভিংস ক্রিমের মতন দ্রব্যের ওপর এবার থেকে ১৮-র বদলে 5% হারে জিএসটি ধার্য হবে। পাশাপাশি ঘি মাখন অথবা এই জাতীয় ডেয়ারি দ্রব্য, প্যাকেটজাত নয় এমন নিমকি অথবা ভুজিয়া, বাসনপত্র, শিশুদের দুধের বোতল ও স্যানিটারি ন্যাপকিন এবং ডাইপার এবং সেই সাথে সেলাই মেশিনের মতন দ্রব্যাদির ওপর এবার থেকে ১২-র বদলে 5% হারে জিএসটি বসতে চলেছে নতুন এই নিয়মেই। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রেও জিএসটির হার উল্লেখযোগ্য হারই কমানো হচ্ছে। আর এক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্য বিমা ও জীবন বিমার ওপর এতদিনের থাকা ১৮%-এর জিএসটি হারকে সম্পূর্ণই শুল্কমুক্ত করা হচ্ছে নতুন এই রেগুলেশনেই। এছাড়াও থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, ডায়াগনস্টিক কিট এবং রিয়েজেন্ট এবং গ্লুকোমিটার ও পরীক্ষা স্ট্রিপসের ওপর এবার থেকে ১২-র বদলে 5% হারে জিএসটি ধার্য হতে চলেছে আগামী ২২শে সেপ্টেম্বর থেকেই। পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সামগ্রীর ওপর এবার থেকে সম্পূর্ণই জিএসটি তুলে নেওয়া হচ্ছে। সেই সাথেই কৃষিক্ষেত্রেও জিএসটির হার বেশ কিছু পণ্যে কমানোর সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিলের সর্বশেষ মিটিংয়ে। অন্যদিকে বৈদ্যুতিক সামগ্রী এবং মোটরসাইকেল কিংবা গাড়ির দামেও নতুন হারে জিএসটি লাগু হতে চলেছে। আর এক্ষেত্রে উল্লেখযোগ্য হারে এয়ার কন্ডিশন, টিভি, মনিটর অথবা ডিশ ওয়াশারের মতন যন্ত্রে এবার থেকে ২৮-এর বদলে ১৮%ই ধার্য হবে জিএসটির নতুন এই হার। সেই সাথেই ১৫০০ সিসিরও কম ডিজেল চালিত গাড়ি এবং ৩ চাকার গাড়ির ক্ষেত্রেও এই হার ২৮-এর বদলে ১৮%ই নামিয়ে আনা হচ্ছে নতুন এই জিএসটি রেগুলেশনেই। তবে এই নতুন জিএসটি স্ল্যাব চালু হওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি সম্মিলিতভাবে প্রায় ১৬ থেকে ২০ বিলিয়ন ডলারেরই ক্ষতির সম্মুখীন হতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ কোটি টাকায় কম রাজস্ব জমা পড়ার সম্ভাবনা চলতি আর্থিক বছরেই। এক্ষেত্রে একাধিক রাজ্যই যেমন ইতিমধ্যেই বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কাই করেছে, সেই সাথেই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যেও তৈরি হয়েছে কিছুটা মিশ্র প্রতিক্রিয়াই। তবে কেন্দ্রীয় সরকার আগের মতোই রাজ্যগুলিকে জিএসটির জন্য ক্ষতিপূরণ চালু রাখছে। আর সেই সূত্রে উৎসবের মরশুমেই জিনিসপত্রের দাম কিছুটা হলেও কমতে পারে, আপাতত সেই আশাতেই বুক বাঁধছেন সাধারণ মানুষের এক বড় অংশই। কেন্দ্রীয় সরকারের জিএসটি হার কমানোর এই সিদ্ধান্ত এবং এর প্রভাব সাধারণ মধ্যবিত্তের ওপর কতটা পড়তে পারে সে নিয়ে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা এপিসোডেই। হ্যাভ এ গুড ডে।
সাইনিং অফ।